সারা দেশের পরিস্থিতি বর্তমানে কিসের ইঙ্গিত বহন করে? শুধু এই পরিস্থিতি নয়, বিএনপির আন্দোলন থেকে যে পরিস্থিতি দেশে শুরু হয়েছে, ইসলামী আন্দোলন থেকে যে পরিস্থিতি দেশের মধ্যে আরম্ভ হয়েছে, এই সংগ্রাম, এই আন্দোলন কিসের ইঙ্গিত বহন করে? কোরআন হাদিসে এগুলোর এই কাণ্ডগুলো কোন দিকে ইঙ্গিত করে, সেই কথাটাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। অকাফাত আমানাতুহুম, তাদের যে আমানত আছে, গচ্ছিত সম্পদ আছে, জনগণের সম্পদ যখন নষ্ট হয়ে যাবে তখন কিয়ামত কাছাকাছি মনে করবে। এই ফিতনাগুলো কিয়ামতের ইঙ্গিত বহন করে। এক নম্বর ইঙ্গিত, হক কথা বলতে গেলে তোমার উপরে ফিতনা চলে আসবে, এগুলো কিয়ামতের ইঙ্গিত। দাজ্জাল বের হওয়ার ইঙ্গিত। সবাই বলবে মা আল্লাহি মাসফা হাফিনা মুনাফিক ওয়ালা কাফির, আমাদের মাঝে কোনো মুনাফিক নাই, কোনো কাফের নাই। ইন্না আউলিয়া আল্লাহি হাক্কান হাক্কা, নিশ্চয়ই আমরা আল্লাহর হক বান্দা, আমরা আল্লাহ ওলি, আমরা হক জামাত বলতে থাকবে সবাই। তখন মনে করবে ওয়াদালিকা কুরবাতি খুরুজ দাজ্জাল, এটা হলো দাজ্জাল বের হওয়ার আলামত। দাজ্জাল যখন বের হওয়ার, আবির্ভাব হওয়ার কাছাকাছি সময় এসে যাবে, সবাই নিজেদেরকে হক জামাত বলে দাবি করবে। এখন আপনার আমার করণীয় কি? আপনার আমার কোন? রাসূলুল্লাহ বললেন আলজিমু বুয়ুতা আজওয়াফিকুম, যখন দেখবে ফিতনার সময় এসে গেছে, দাঁড়িয়ে থাকলেও শান্তি নাই, বসে থাকলেও শান্তি নাই, তখন তুমি তোমার বসবাসের ঘরের কুটিরে থাকো, সেখানে বাদিউ বিল আমাল, নেক আমল করতে থাকো। আর হক কথা বললে যখন তোমার উপরে প্রেশার আসবে, তুমি বলতে যাবে না, তুমি তোমার ঈমান আমল নিয়ে বসবাসের ঘরেই থাকো। হক কথা বললে আপনার শান্তি নাই, হক কথা বললে আপনি সঠিকভাবে আর সমাজে চলতে পারবেন না। মনে করবেন কিয়ামত কাছাকাছি এসে গেছে, দাজ্জাল আবির্ভাব হবার সময় এসে গেছে। এক নম্বর ইঙ্গিত কিয়ামতের। দুই নম্বর ইঙ্গিত, আমাদের এই দেশে আমরা যে কষ্ট করে দীর্ঘকাল যুদ্ধ করে মান ইজ্জত আব্রু জানমাল ত্যাগ করে কুরবান করে এই দেশকে আমরা স্বাধীন হিসাবে পেয়েছি, এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে পারতেছি না। এই দেশে আমাদের স্বাধীনতা নেই। আমাদের এই দেশ, এই স্বাধীন দেশের শক্তি আমাদের থেকে হারিয়ে ফেলতেছি আমরা আস্তে আস্তে। যারা উপরের লেভেলে আছি একটু খেয়াল করবেন, এ দেশ কোন দিকে যাচ্ছে, এ দেশের শাসন ব্যবস্থা, এই দেশের স্বাধীনতার অবস্থা কোন দিকে যাচ্ছে একটু খেয়াল করতে হবে। এজন্য সকলকে সচেতন হতে হবে। এই ফিতনা ফাসাদের সময়েও আপনার আমার ঈমানকে ধরে রাখতে হবে, ফিতনা ফাসাদের সময়েও আপনার আমার দেশকে রক্ষা করতে হবে। সকলেই সচেষ্ট হন।